এই কাজ রাখ, চল মসজিদে যাই, নামাজ পড়ি আসি। নামাজ পড়লি জান্নাত পাওয়া যাবে। আরে ভাই, ঘরের ভিতর জান্নাত রেখে সেই জান্নাতের খেদমত না করে আপনি মসজিদে যাচ্ছেন জান্নাত খুঁজতে? মানে? ভাই, পিতা মাতার খেদমত করলে তার জন্য জান্নাত ওয়াজিব। আর আপনি 2 তলা বিল্ডিং এ থাকেন আর আপনার বাপ মারে রাখিছেন আপনি টিনের ঘরে। ভাই, আপনি যে নামাজ পড়ে যাচ্ছেন, আপনার নামাজ কবুল নাও হতে পারে, কিন্তু আপনি যদি পিতা মাতার খেদমত করেন তাইলে আপনার জন্য জান্নাত ওয়াজিব। আর ভাই, লোক দেখানো ইবাদত রিয়ার অন্তর্ভুক্ত। এটা অনেক বড় একটা গুনার কাজ। তুমি বিরাট মুফতি সাহেব হয়ে গেছো যে তোমার কাছে আমার জ্ঞান নেওয়া লাগবে। তোমার নামাজ পড়ি যাওয়ার কথা বললাম, তুমি গেলি যাও, না হলে আমি এই গেলাম। যত সব। এ বুড়ো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি ঘরে উঠতে যাও কেন? ঘরে উঠলে ঘরে নোংরা হয়ে যাবে না? নিচে নামো, আগে নিচে নামো। বাবা, আমি মনে করছিলাম তুই ঘরে আছিস, তাই আমি তোর কাছে যাচ্ছিলাম। আমার কাছে যাচ্ছিলে মানে? আমার কাছে কি তোমার? বাবা, আমি তোর কাছে যাচ্ছিলাম, আমরা শীতে থাকতে পারতেছি না। তুই যদি আমাকে দুটো কম্বল কিনে দিতিস, তাহলে এই শীতে তোর মা আর আমি কিছুদিন থাকতে পারতাম। তাছাড়া চালের টিন্ডিও পানি বলতেছে। কম্বল কিনতে হবে মানে? তোমাকে না 2-3 বছর আগে কম্বল কিনতেছি, সেগুলো কি করেছো তোমরা? তোমাকে কি দৈনিক কম্বল কিনতে হবে আমি? আমার কাছে এখন টাকা পয়সা নেই, আমি কিনতে পারবো না। তুমি যাও আমার বাড়িতে। ইমাম সাহেব, এখনো তো অনেক কাজ ফেলানো। যেটাই নিয়ে আসা হয়েছে, এটাই যে কি কাজ শেষ হবে না? সভাপতি সাহেব, মিস্ত্রি বলছিল যে টাইলস আছে তাছাড়া এখনো 30-40 হাজার টাকা টাইলস লাগবে। আর এই যে টাইলস সব তো বাকি নিয়ে আসা হলো, সেই দোকান থেকে বারবার ফোন দিচ্ছে, এখন থেকে টাকা দেওয়া লাগবে। আরে টাকা পাবে, টাকা দেবো, ওটা নিয়ে সমস্যা নেই, কিন্তু আমার মসজিদের কাজ তো তাড়াতাড়ি করার দরকার। সভাপতি সাহেব, আমাদের ক্যাশে তো আর কোনো টাকা নেই। আরে ক্যাশে টাকা নেই তাই কি? আমি তো আছি নাকি? আর তাছাড়া সামনে তো আমার মেম্বারদের দাঁড়াতে লাগবে। এখন যদি দান খয়রাত না করি তাহলে তোমাকে ভোট দেবেন না। তোমার টাকা নিয়ে টেনশন করা লাগবে না, আমি এই কাজ 1 মাসের ভিতরে শেষ চাই। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা লোকের সামনে দান করে, নামাজ পড়ে, সাদকা করে, মানুষকে উপদেশ দেয়, কিন্তু নিজের পিতামাতাকে ভুলে যায়। তারা বুঝে না, পিতামাতা রাগান্বিত হলে আল্লাহ রাগান্বিত হন, এবং পিতামাতা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হন। পিতামাতার খেদমত করাই হলো আসল ইবাদত। এটাই জান্নাতের সোজা রাস্তা। মনে রাখুন, লোক দেখানো ইবাদত হলো রিয়া শিরকের অন্তর্ভুক্ত। এটা শুধু গুনাহ না, এটা বড় মহাপাপ।